নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনারা তারিখটা নোট ডাউন করুন। 20শে জানুয়ারি 2026। শনির নক্ষত্র পরিবর্তন। 5টি রাশির ভাগ্য খুলতে চলেছে। কোন এই সৌভাগ্য 5টি রাশি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, শনির যে নক্ষত্র পরিবর্তন না, এটা শনির রাশি পরিবর্তনের মতনই কিন্তু ফল কিন্তু দেয়। অর্থাৎ শনি স্বনক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করছে। আর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করে করে এই 5 রাশিকে বিশেষভাবে লাভ দিতে চলেছে। দেখুন, কলিযুগে শনিকে কিন্তু কর্মকারক গ্রহ কিন্তু বলা হয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি ভালো থাকে, আপনি নিশ্চিত রূপে খুব অল্প বয়সেই আপনার কর্মপ্রাপ্তি হবে। আর শনি যদি অশুভ থাকে, আপনি জীবনে প্রচুর স্ট্রাগল করেও জীবনে কিন্তু আপনার কর্মক্ষেত্র নিয়ে সমস্যা কিন্তু থাকবে। দেখবেন যাদের শনি খারাপ রয়েছে কিনা, দেখবেন কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে জটিলতা বা বেশ কিছু ক্ষেত্রে অন্তর্ঘাতমূলক কাজ করা, অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন সেখানে শত্রুতা হয়ে যাওয়া বা কর্মচ্যুতি হয়ে যাওয়া বা কর্মক্ষেত্রে বড় ধরনের একটা সমস্যার পরিস্থিতি তৈরি করে দেওয়া, শনি কিন্তু খারাপ রয়েছে জানবেন। তো শনি ন্যাচারালি কি করে, কর্মের উপর ফল আমাদেরকে কিন্তু দেয়। আর কলিযুগে শনির কিন্তু বিশেষ প্রভাব রয়েছে। অনেকে কি করে যে শনি খারাপ রয়েছে, চলো শনি মন্দিরে গিয়ে শনিবার করে আমি তেল দিয়ে আসি, সরষের তেল। না, আমি বারবার বলি শনি মন্দির আপনারা যাবেন না। কারণ হচ্ছে যেখানে শনি মূর্তি রূপে পূজিত হয় সেটা কিন্তু নেগেটিভ। অনেকে বলে যে কৌশিকদা আমি তো প্রতি শনিবার করে শনি মন্দির যাই। না, এটা যাবেন না। যেখানে শনি শিলা রূপে পূজিত হয়, আপনারা অনেকে জানবেন শনি সিঙ্গাপুর, এখানে কিন্তু শনি কিন্তু শিলা রয়েছে। যেখানে শনি শিলা রূপে পূজিত হয় সেখানে আপনারা যান, বিশেষভাবে লাভ পাবেন। আর যেখানে শনির মূর্তি রয়েছে, চোখ রয়েছে, শনি বারবার বলি শনির দৃষ্টি কিন্তু খারাপ। শনি যে জায়গাতে দৃষ্টি দেয় সেটা কিন্তু বিনাশ হয়ে যায়। তাই শনির মন্দির আপনারা যাবেন না, যে ভুলটা অনেকেই করেন। শনিকে শান্ত করতে গেলে প্রথম হচ্ছে আপনাকে হনুমানজির উপাসনা করতে হবে এবং মহাদেবের উপাসনা করতে হবে। আপনারা যদি হনুমানজির উপাসনা করতে পারেন, মহাদেবের উপাসনা করতে পারেন, বিশেষভাবে আপনি কিন্তু লাভ কিন্তু পাবেন। শনি আপনার যদি জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে, আবার বলছি শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে, তার সঠিক রেমেডি করুন, ইমিডিয়েট সঠিক রেমেডি করুন। কারণ অনেক সমস্যাতে জড়িয়ে পড়েছেন। কৌশিকদা আমার প্রমোশনটা আটকে যাচ্ছে, কৌশিকদা আমার ট্রান্সফার আটকে যাচ্ছে, আমি তো নীলা পরে বসে রয়েছি। দেখুন, নীলা পড়লেই যে শনি ভালো হয় এবার না। নীলা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। অনেক রত্ন, নীলা বলে না, যে কোনো রত্নই কিন্তু আগে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করার পর তারপরে কিন্তু আপনারা পরিধান কিন্তু করুন। কারণ যে কোনো রত্ন সবাইকে কিন্তু শ্যুট করে না। তো এই যে শনি রত্ন চট করে পড়লেই যে আপনার ভালো হয়ে যাবে এমনটি নয়। শনিকে ভালো করতে গেলে প্রথম কথা হচ্ছে নারী জাতির সম্মান করুন, নারী জাতিকে সম্মান করুন, মায়ের সেবা করুন, শনি অটোমেটিক আপনার ভালো ফল দিবে। শনিকে ভালো করতে গেলে আপনি রাস্তার দুস্থকুরকে কিছু খাওয়ান। যারা বাস্তবে নির্ধনী, দেখা যাচ্ছে তার উঠার ক্ষমতা নেই, অর্থাৎ হ্যান্ডিক্যাপ্ট রয়েছে, সেই মানুষকে কিছু সাহায্য করুন, দেখবেন শনি অটোমেটিক বেটার কিন্তু হবে। তো শনিকে আগে ভালো করুন, আপনার জন্মকুণ্ডলীকে আগে বিচার করুন শনি কেমন রয়েছে। শনি যদি শুভ থাকে আপনাকে অবশ্যই বেটার রেজাল্ট দিবে। দেখুন, শুধুমাত্র ভিডিও শুনছি, কৌশিকদা বলছে আমার ভালো হবে। দেখুন, শনি যদি আপনার জন্মকুণ্ডলীতে নিচস্থ হয়, শনি যদি পাপকর্তার দোষে থাকে, শনি যদি অশুভ নক্ষত্রে আসীন হয়, শনি যদি কেতু, মঙ্গল, রবি বা রাহুর সাথে অবস্থান করে, বা শনি যদি আপনার দ্বাদশ বা অষ্টম
ভাবে অবস্থান করে, তাহলে কিন্তু শনি কিন্তু নেগেটিভ ফল কিন্তু দেয়। এবার দেখা দরকার যে শনি আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট না শনি আপনার ক্ষেত্রে মারক প্ল্যানেট, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার। আর এই যে শনি যে নক্ষত্র পরিবর্তন করছে, স্ব নক্ষত্রে আসীন হচ্ছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে নিজের নক্ষত্রে আসীন হচ্ছে 20 জানুয়ারি থেকে, বিশেষভাবে ফায়দা কিন্তু এই 5 রাশিকে দিবে। যাদের ক্ষেত্রে বিশেষ করে রাজ্যকারী প্ল্যানেট, যেমন তুলা রাশি, নাম্বার 1 রাশি তুলা রাশি, আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠভাবে এমনিতে শনিকে ভালো ফল দেয় শাস্ত্র বলছে, এবং শনি সেখানে স্বনক্ষত্রে আসীন হচ্ছে, অর্থাৎ এই সময় আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো দিবে, যাদের কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে ভালো দিবে, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, শত্রু শান্ত হবে, যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিছুটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। নাম্বার 1 রাশি। নাম্বার 2 রাশি, যেমন তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট, বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে আপনার একাদশভাবে শনি কিন্তু অত্যন্ত বলবান হয়, এবং শনি যেহেতু আপনার ভাগ্যবতী কর্মবতী একাদশভাবে স্বনক্ষত্র, আপনাকে কিন্তু বিশেষভাবে এই সময় বৃষ রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল শনি কিন্তু নিয়ে আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করুন, ইনকাম সোর্স বাড়বে, আপনার ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, আপনার স্থান পরিবর্তন, স্মার্ট ওয়ার্ক আপনাকে কিন্তু করাবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, একদম স্বনক্ষত্রে বিবাহের জায়গা একটা দেখা যাচ্ছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের কর্মক্ষেত্রে নতুন কর্মের সূচনা এই সময় কিন্তু করতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি মকর রাশি, থার্ড হাউসে শনি অবস্থান খুবই ভালো ফল দিবে। থার্ড হাউসে শনি কিন্তু বিশেষ করে যারা ট্রাভেল ট্যুরিজম কাজ করছেন, অনলাইন কাজ বা সেল অ্যান্ড পারচেস বা ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কাজগুলো করছেন, বা যে কোনো অনলাইন সেক্টরে আপনি কাজ করছেন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দিবে। আপনাদেরকে পরিশ্রম করাবে, কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে। শনির এই বড় পরিবর্তন আপনার ভাগ্য উদয় করতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি ক্ষেত্রে কিন্তু সেভিংস বাড়বে। আমরা বলছি 7.5 চলছে, কিন্তু কুম্ভ রাশিকে এই শনি নক্ষত্র পরিবর্তন আপনার বিদেশ থেকে লাভ দিবে, আপনার আর্থিক স্থিতি মজবুত করবে, আটকে থাকা কোনো অর্থ এই সময় আপনারা পেতে পারেন, নতুন কোনো অপরচুনিটি আসবে কর্মক্ষেত্রে, নতুন বিজনেস আরম্ভ করতে পারেন, এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই 5টি রাশির, আমি আবারও বলবো, শনির এই বড় পরিবর্তন আপনার সোনার ভাগ্য করতে চলেছে, আপনার বিশেষ লাভ দিতে চলেছে। অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে 5 রাশির ভাগ্য খুলতে চলেছে। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এবং এর পাশাপাশি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।